ঢাকায় সিনেমার চলতি সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা পরীমণি। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে এ নায়িকাকে উদ্দেশ্য করে লিখলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। পরীকে উল্লেখ করলেন কিউটেস্ট, স্টেট কার্ড, নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী হিসেবে। এবার দেখা যাক কি লিখেছেন আসিফ। বাংলা ছবির দুই অবিসংবাদিত অভিনেত্রী শাবানা ম্যাডাম এবং ববিতা ম্যাডাম। আবাহনী ও মোহামেডানকে ঘিরে যেভাবে দেশ বিভক্ত হয়ে যেত, আমাদের বাসায়ও ম্যাডামদের নিয়ে হতো সেরকমই মাতামাতি। আমার বড় দুই বোনের নেতৃত্বে বাসায় দুটি গ্রুপ সক্রিয় ছিল। কুমিল্লা শহরে রূপকথা, লিবার্টি, রূপালী, দীপিকা এবং সর্বশেষ আধুনিক হল ছিল মধুমিতা। এই হলগুলোতে ছবি রিলিজ হলেই মাইকিংয়ে অস্থির হয়ে যেত শহর। আমরা দৌড়ে বারান্দায় বা ব্যালকনিতে ছুটে যেতাম কাস্টিংয়ে কে কে আছেন আর কি গান বাজায় তা শোনার জন্য। বছর দুয়েক আগে কক্সবাজারের হিমছড়িতে যাচ্ছিলাম আমার গানের শুটিংয়ে। পথে ফিল্মের শুটিং দেখে থামলাম। পরিচালক রকিব ভাই এগিয়ে এলেন। ইউনিটের সবাইকে হাই হেলো শুরুর আগেই একটি মেয়ে দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার নাম পরীমণি। সে আমার ফ্যান। এখন বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে কিউটেস্ট। আমি রীতিমতো অবাক তার উচ্ছ্বাস দেখে। আমরা পরিচিত হলাম। সেই শেষ দেখা। কিছুদিন আগে চাঁদনী সিনেমার মহরত অনুষ্ঠিত হলো। আমার গান দিয়ে সিনেমার কাজ শুরু হবে। গান গাওয়া শেষে অফিসে বসে আছি। হঠাৎ পরিচালক শামীম ভাই পরীকে নিয়ে আমার অফিসে ঢুকলেন। আমি আবারও অবাক। তারপর নানা আনুষ্ঠানিকতায় পরীকে লক্ষ্য করলাম। সে আমার চেয়ে বেশি স্টেট কার্ড, সঙ্গে নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী। পরীর জন্য শুভকামনা সবসময়। সিনেমা দেখার গল্প আগেও লিখেছি। সিনেমা দেখতে দেখতে ফ্ল্যাশব্যাকে সাদা কালোয় নিজেই হিরো হয়ে যেতাম। অ্যাকশন ছবি দেখে হল থেকে বের হয়ে হাঁটার সময় কাউকে গুনতাম না। পারিবারিক এবং সামাজিক ছবি দেখে আবেগী হয়ে যেতাম। বিপ্লবী ছবি দেখে বিদ্রোহী হয়ে যেতাম। রোমান্টিক ছবি দেখে স্বপ্নলোকে হারিয়ে যেতাম। আজ জাতীয় চলচ্চিত্র দিবস। একজন বাংলাদেশি প্লেব্যাক সিঙ্গার হিসেবে গর্ববোধ করি। প্রাণ ফিরে আসুক বাংলা চলচ্চিত্রে। ডানাকাটা পরীরা উড়ে বেড়াক পর্দার বাইরের হিরোদের মনে। ভালোবাসা অবিরাম। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।